তো হ্যালো এভরিওয়ান, আবার হচ্ছে গেছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। তো আজকে সকাল থেকে কী করছি না করছি সমস্তটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো এখন আমরা যাব ওল্ড দীঘা। তো ওখানে যাই, গিয়ে কী কী করি না করি সমস্তটাই শেয়ার করব এই ভিডিওতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা অল্প কিছুজন মিলে রওনা দিয়ে দিয়েছিলাম যেখানে যাব সেখানের উদ্দেশ্যে, কারণ অনেকেই হোটেলে বসে থাকবে বলেছিল। আমি বললাম তোরা বস, আমরা ঘুরে আসি। কোন দিকে যাবে? এই দিকে যাবে না ওই দিকে যাবে? কোন দিকে? তো ফার্স্টে আমরা চলে এসেছি মোহনাতে। ভেবেছিলাম ওল্ড দীঘায় যাব, কিন্তু ওল্ড দীঘাটা তো সন্ধেবেলা দেখলে বেশি ভালো হয়, ওই জন্য আর ওল্ড দীঘাটাতে যাওয়া হয়নি। বাট আজকে সন্ধেবেলা আমরা থাকবো না, চলে যাবো, সেই জন্য যাবো এরপর যাবো। ফার্স্টে আগে মোহনাটা ঘুরে নিই। মোহনাটাতেও তাও আমরা অনেকটাই লেটে চলে এসেছি। ভোরবেলা আসার কথা ছিল আমাদের, ভেবেছিলাম 5টায় এলে মোটামুটি ওই সূর্যোদয়টা দেখতে পাবো। কিন্তু অ্যালার্ম দিয়েছিলাম, বেজেও ছিল, উঠেও ছিলাম, কিন্তু আবার অ্যালার্মটা বন্ধ করে শুয়ে পড়েছি, সেই জন্য আবার এখন এলাম। এখন প্রায় কটা বাজে? 9টা বাজে। তো মোহনা এসেছি, তো চলো মাছের ওদিকটা একটু ঘুরবো। তারপর এখানে অনেক বড় বড় ঢেউ আসছে, সেগুলো একটু দেখবো, তারপর আবার ওদিকে যাব। তো চলো এরপর যা যা হবে সবটাই দেখতে পাবে। আর এখানে দেখো মিষ্টি চলে এসেছে। তো মিষ্টি আর আমি যাচ্ছি, আর সামনে বাকিরা সবাই যাচ্ছে। এই দেখো কত সব নৌকা বোট যাচ্ছে, ওই দিকটাতে গিয়েও আবার দেখাচ্ছে। আর এদিকে অনেক বাজার বসেছে। আমরা যেদিন মোহনায় গিয়েছিলাম মানে সকালবেলা, তো সেদিন মনে হয় পূর্ণিমা ছিল, যার জন্য জলটা এত বেশি উথাল পাথাল করছিল। মানে না হলে আগে যখন গিয়েছিলাম তখন এই মানে বোল্ডারগুলোর পাশে পুরো বালি ছিল, আর এখন দেখো পুরো জল পুরো ভর্তি হয়ে গেছে। আর এত জোরে ঢেউ এসে ধাক্কা মারছে, পুরো সবাইকে ভিজে দিচ্ছে। আর আমরাও ওখানে সব ভিজে গিয়েছিলাম, এত জোরে আর কি ধাক্কাটা দিয়েছে ঢেউয়ের। তো প্রতিবার তো সবটাই সমান যায় না। এই বছর নয় আমরা ওই পোর্শনের বালিটুকু নাই বা দেখলাম, আগের বার তো দেখেছিলাম, এবারে নয় জলেরটাই এক্সপিরিয়েন্স করলাম। আর আমি তো তোমাদের আগেই বলেছি যে আমরা সবাই মিলে মোহনাতে যাইনি। আমি, মা, মিষ্টু, মেজো কাকিমণি আর মেচকা, আমরা এই কজন মিলেই মোহনায় গিয়েছিলাম, বাকিরা হোটেলেই ছিল। হোটেলে ফেরার পর ওদেরকে ভিডিওগুলো দেখাতে ওরা খুব আফসোস করেছে। এত ঢেউ পুরো ভিজিয়ে দিয়েছে, চুল ফুল ভিজে গেছে, ড্রেসও ভিজে গেছে, মিষ্টু তো পুরো জুতো জামা সব ভিজে গেছে। মোহনার পাশেই আছে ফিশ মার্কেট, যেহেতু ওখান থেকেই মাছের উৎস, তো আমরা চলে গিয়েছিলাম সেই ফিশ মার্কেটে। ওখানে ভ্যারাইটি অফ ফিশেস কালেকশন ছিল। তো আমরা এখান থেকে কিছু ফিশ ভাবছিলাম যে বাড়ি নিয়ে যাব, আবার ভাবছিলাম যে না এখান থেকে হোটেলে নিয়ে যাই, ওদেরকে গিয়েই বলবো এই ফিশগুলো রান্না করে দিতে, যেগুলো আমরা দুপুরের লাঞ্চে খাবো। আর তোমরা ওখানে শুকনো মাছও পেয়ে যাবে, মানে যেগুলোকে ওরা শুকিয়ে রাখে, ওগুলো আমাদের এখানে এসেই বিক্রি হয়। কত সুন্দর ইলিশ মাছটা দেখলে। তো আমরা এখন মোহনাতে ঘুরছিলাম, আর এখন আমরা এসেছি ফিশ মার্কেটে, মানে মাছের এখানে কত ভ্যারাইটি অফ মাছ আমরা দেখতে পাচ্ছি। আগেও দেখেছি আর এখনও দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি সেই ভিডিওতে। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে বলবে। আর কোনটার কি নাম মাছের, এক একটা মাছ আছে অজানা, সেইটার কি নাম তোমরা যদি জানতে পারো বা বুঝতে পারো বা চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবে। দেখো গাইস, শুটকি মাছ শুকোচ্ছে, আর এই যে বাদা চিংড়ি শুকোচ্ছে, কত শাড়ি দিয়ে খালি শুকোচ্ছে দেখো এদিকে। আর এই দেখো এদিকেও আছে কত শুটকি মাছ, এটা ওটা মাছ শুকোচ্ছে, চিংড়ি মাছ, বাদা মাছ। এই দেখো ওল্ড দীঘায় নামলাম, আর এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল কি সুন্দর করেছে। দিনের বেলা ওল্ড দীঘা এসছি। আমি যেহেতু আগেই বলেছি এটা আমাদের খুবই একটা শর্ট ট্রিপ ছিল, তো আমরা 2-1 দিনের মধ্যেই মানে আর কি ব্যাক করতাম। তো তার জন্য ওল্ড দীঘা যে আমরা সন্ধেবেলা যাব সেইটা আমরা তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারিনি। আবার যখন অন্য কোনো টাইমে যাব তখন অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব যে সন্ধেবেলার ওল্ড দীঘাটা কেমন হয় আমার ভিডিওর থ্রুতে। তো এইবার যাইনি তো কী হয়েছে, অন্যবার তো গিয়েছিলাম, তাই জন্য ভাবলাম প্রতিবার সন্ধেবেলা না গিয়ে একবার দুপুরবেলার দিকেই যাওয়া যাক। তাই জন্য আমরা এরকম সকালবেলার দিকেই গিয়েছিলাম ওল্ড দীঘাটায়। বেশ ভালোই লাগলো দেখতে। সবসময় কি একই ভিউ দেখতে হবে কিনা, সকালেরটাও তো দেখতে হবে না। ওল্ড দীঘায় আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নিউ দীঘা, যেখানে আমাদের হোটেল। তো ওখানে আমরা যাব, এখনও ব্রেকফাস্ট করা হয়নি, সেটাও করতে হবে। তো চলো আগে নিউ দীঘায় যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো ফাইন, এখন তোমরা ওল্ড দীঘার ভিউটা এনজয় করে নাও।
এই দেখো কত ঝাউ গাছ। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে আমরা ঝাউ গাছ দেখতে দেখতে সমুদ্রের পাড় দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো গাইস, এখানে ঘোড়াগুলোকে বাঁধা আছে। এই ঘোড়াগুলোর উপরেই সবাই উঠে ছবি তোলে, তারপর মানে করে। জগন্নাথ দেব সব জায়গায় আছে, শুধু পুরীতে আছে তা না। এই দেখো এখানেও কি সুন্দর জগন্নাথ দেবের একটা মন্দির আছে। এই দেখো যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই আছে। একটু জুম করে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখি ওল্ড দীঘা যাওয়ার পথে এইখানটা করে পড়ছে। এদিকটা ঝাউ বাগান, আর ঠিক তার অপোজিটই আছে এই জগন্নাথ মন্দিরটা। আমাদের মহারানী আর হাঁটতে পারছেন না, সেই জন্য ওর বাবার পিঠে উঠে পড়েছে যে আমি আর হাঁটতে পারছি না, পিঠে করে নিয়ে চলো। তো সকালবেলা সব ঘুরে চলে এসেছি, আর এখন 12:30 বেজেই 12টা 12:30 বেজে গেছে। এখন যাচ্ছি আমরা আবার ঢেউ খেতে। তো যাই, ভাবছি ফার্স্টে একটু মার্কেটটাই ঢুকবো, যদি দোকান খোলা থাকে তাহলে কিছু শপিং করবো, আদারওয়াইজ ঢেউ খেতে চলে যাবো। তো আমরা সমুদ্রে চলে এসেছি ঢেউ খেতে, কিন্তু তার আগে ভাবলাম বোটিং করব। তো সেই জন্য বোটিংয়ের ওখানে ওরা টিকিট করাচ্ছে। তো এরপর আমরা যাব একদম মাঝ সমুদ্রে। যদি ওখানে গিয়ে ফোন বার করে ভিডিও করতে পারি তাহলেই দেখাবো, আদারওয়াইজ দেখাতে পারবো না। তো চলো আগে আমরা জ্যাকেটগুলো পরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা জ্যাকেট পরে ফেলেছি, এখানে মিমি পরেছে, বোন পরেছে, মা কয় এখানে মাও পরে ফেলেছে, আর বাকিরা ওদিকে পড়েছে। তো চলো আমরা এবার বোটিংয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি এখানে সবাই পরে ফেলেছে জ্যাকেট, এবার আমরা যাবো বোটিংয়ে। হাই বলে দাও। হ্যাঁ বলো হাই। কমপ্লিট করার পর আমরা একটু সমুদ্রে স্নানও করে নিলাম। অনেকক্ষণ ঢেউ খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার চলে যাব হোটেলে। তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে পুরো ফ্রেশ হয়ে। সমুদ্র থেকে স্নান করে এসে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে। তো চলো লাঞ্চটা আসুক, তারপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভ্যারাইটি অফ কারি, ফিশেস, অনেক কিছু ছিল। আর খাবারটাও খুব টেস্টি ছিল। এই রেস্টুরেন্টগুলো কিন্তু একদম মার্কেটের মধ্যেই অবস্থিত। তোমরা চাইলেই ওখান থেকে গিয়ে ভালো একটা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতেই পারো। সব সময় যে নিজেদের হোটেলেই খেতে হবে এরকম কোনো মান নেই, এখান থেকেও খেয়ে দেখো, যথেষ্ট ভালো ফুড। তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি শপিংয়ের জন্য, যদি কিছু একটু ঘুরে ঘুরে দেখছি, যদি কিছু পছন্দ হয় নেব। সবার জন্য একটু আধটু নিচ্ছি টুকটাক জিনিসপত্র। তো চলো কেনাকাটা হলে একদম ডাইরেক্ট স্টেশনে চলে যাব, তো তারপর তো বাড়ি চলে যাব। সো আমার এই দীঘার ব্লগ, দুদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো আজকের মতো টাটা, দেখাবে অন্য কোনো একটা ব্লগে।